সাব্বির, তাকে কে না চিনে? কখনো ছেলে কখনো মেয়ে। কন্টেন্টটা আচ্ছা, বেছে কি নিছি, বলছে একটু শুনি। সবাই ভিডিও করে, আমিও ফানি ভিডিও করি। তো এই ফানি ভিডিওর বসে যে এরকম হবে, আমি কিছু ছেলে মেয়ে জোগাড় করছি মুক্তাগাছারি, তারা ওদেরকে নিয়ে আমি কন্টেন্ট করছি, ভিডিও করছি। এখন আমার জন্য ওরাও হুমকি স্বরূপ। আমি এখানে থাকতে চাই, এটা আমার প্রিয় শহর, আমি এখান থেকে যেতে চাই না, আমি আপনাদের নিয়ে থাকতে চাই। তো আমি অন্যায় শুধু করছি, সে নয়, আমি আরো এরপর সবাইরে থেকে করা। আর এরকম মেয়ে সেজে ভিডিও করবো। আমি মোহাম্মদ ফাতিল হোসেন, বাসা মুক্তাগাছা, বাবা আজাহার আলী, মা শারেদা বেগম। এই মর্মে আল্লাহ আমি যদি জানাই যে হেদায়েত আমি দেয়। বিগত সালগুলোতে কিছু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অনেক কন্টেন্ট বা ভিডিও করেছি। আমি পুরুষ হয়ে মেয়ে এসেছে অনেক ভিডিও করেছি, যা যা আমার প্রিয় শহর মুক্তাগাছা ভাবমূর্তি নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। মুক্তাগাছা বিচক্ষণ ও গণী ব্যক্তিদের সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর মেয়ে এসে যে ইসলামের সমাজ বিরোধী কোনো কাজ বা ভিডিও করবো না। কতদিন? আমার পূর্বে যত ভিডিও আছে আমি সব ডিলিট করে দিই। শুধু সেই নয়, এবং আরো আপনাদের সবাইরে কাছে করা। আমার অনুরোধ, আমার পূর্বে কোনো ভিডিও আপলোড করে কেউ ছাত্র সমাজে এবং ওলামায়ে কেরামের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে না। আল্লাহ যদি হেদায়েত আমি দেয়। অনুতপ্ত হয়ে বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং ছাত্র সমাজ, বিশেষ করে মুফতি আব্দুল হালিম সাহেবের কাছে উপস্থিত হয়ে আমার টিম সহ তওবা করা। আল্লাহ তাআলা আমার কবুল করে। আমিন। ধন্যবাদ। আচ্ছা, কবুতর, আমি একটু কথা বলছি। তোমার এই যে কথাগুলো বললা, হ্যাঁ, তোমাদেরকে ক্লোজ ক্যাপ করার জন্য, রিফার্স করার জন্য কি আছেন একটা, আমার মনে হয় কি দিয়া শুধু মানুষের সেই নয়, সবচেয়ে আরো আগে সবাইরে করা। এখন লাইভ চলতেছে তো এটা তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের তওবা এবং তোমাদের তওবা কবুল মঞ্জুর করুন। এবং আমি সকল মুক্তাগাছাবাসী ভাই বোন এবং বাহিরে যারা আছেন ওনাদের মঙ্গল কামনা করছি এবং এখন ওনাদের শোন, প্রতিশ্রুতি অনুযায়ী শুনেন তো ওনাদের ভিডিও। তার কথা। এর আগে গত রবিবার এই ইমু সাব্বিরের বিরুদ্ধে মুসলিম জনতা একটি সমাবেশ করেন, তার শাস্তির দাবি জানান, যে সে ওই ধরনের কাজের প্রমোট করতেছেন। কি আপনাদেরকে বুঝে দিতে হবে ভাই? দুষ্টু কেন ভাই? আপনারা তো জানেন ভাই, মুখ দিয়ে মানে বলা একটা কেমন জানি না। তারপর সে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে এসে ক্ষমা চাইছে। তারপর সে আন্দোলনের মূল কর্তা যে ছিলেন মুসলিম জনতার মুফতি হালিমি কাশিমি, তার কাছে এসে মসজিদে এসে সে সেই লিখিত এটা বক্তব্য পাঠ করে ক্ষমা চায় সবার কাছে। ইমু সাব্বির সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানায়, কখনো মেয়ে কখনো ছেলে, মেয়েদের পোশাক পরে ভিডিও বানায়, মজার মজার ভিডিও বানায়। আবার অনেক অনেক সময় দেখি অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানে অশ্লীলভাবে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানায়। শুধুমাত্র এটার জন্য রে ভাই, মানুষদের কত নিচে নামতে পারে, জাস্ট এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, শুধু সে নয়, এই মুসাব্বির নয়, বাংলাদেশে এরকম অসংখ্য আছে, অসংখ্য। তো এই যে মুসলিম জনতা যদি এক হয়, এই যে আরো আছে কি জানি কাফেল ব্লক, ওই যে এখন তো একটা ট্রেডিশনাল হয়ে গিয়েছে, টাকা ইনকাম করার জন্য সহজ পদ্ধতি আপনি একটা বিয়ে করে নেন। সোজা কথা ভাই, আপনি একটা বিয়ে করে নেন, বিয়ে করার পর আপনার বউকে রাস্তার মধ্যে নামাই দেন, আপনার বউর সাথে ভিডিও বানান, আপনি কোথায় বেডরুমে শোন, বাথরুমে যান, সব কিছু ভিডিও বানাই, সামাজিক যোগাযোগ মাধ্যম দেন, সেটা এখন ভাইরাল, সবাই দেখে। হ্যাঁ, সবাই দেখবে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম তো সবাই চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, চলে আসে দেখে। এই ইমু সাব্বিরের মতো এরকম যদি যারা কাফেল ব্লগ বানায়, অশ্লীল অঙ্গ প্রত্যঙ্গ মানে কি বলবো, এখন তো মেয়েরা কি করে, শুধু ছেলেরা নয়, মেয়েরা এখন কি করে, যত খোলামেলা পোশাকে যদি নিজেকে প্রেজেন্ট করতে পারে, ততই ভিউ টাকা আসতেছে। এগুলোর বিরুদ্ধে সবাই কথা বলা উচিত। এই ইমু সাব্বির ময়মনসিংহের মুক্তাগাছায় সেই কয়েকজন সহপাঠীকে নিয়ে ছেলে থেকে মেয়ে সেজে, মেয়েরা অঙ্গ প্রত্যঙ্গ মানে পোশাক আশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানায়, যেটা মানুষের কাছে খারাপ লেগেছে, মুসলিম উম্মার কাছে খারাপ লেগেছে। তারপর তারা গত রবিবার একটি মানববন্ধন, একটি সমাবেশ করে তার বিরুদ্ধে। তারপর থেকে তার বিবিকে নাড়া দেয়, সে সবার কাছে ক্ষমা চায়, আর এসব ভিডিও বানাবে না, সে জগৎ থেকে বেরিয়ে আসবে, ভালো ভিডিও করবে, আর যারা আগে যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দেবে। আপনাদেরকে সকলকে বলছে যে ডিলিট করে দেওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর তার সম্পর্কে কি বলবেন ইমু সাব্বিরের সম্পর্কে।
অবশ্যই কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আর যারা আমার ফেসবুক নতুন একবারে পেজে, তারা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।